জানেন আপুরা ভাইয়ারা, আমার পেছনে না একদল শয়তান গিরিঙ্গি লাগছে। মানে আমি কি করি, কি রান্না করি, এসব তারা দেখে, কোনো কমেন্ট তো করে না, মানে চোরের মতো দেখে। আর কি করে, মানে আমার আমার নিজস্ব ঘরের লোকের কাছে ফোন করে, বলি মানে আমার পেছনে গোয়েন্দাগিরি করে যে আমি কেন এটা রান্না করি, আমি এটা এইভাবে কেন রান্না করছি, আমি মুরগির সাথে কেন আলু দিছি, আলুর সাথে কেন লবণ দিছি, মানে এই বিভিন্ন আইটেমের কথা। এক কথায় মানে আমি কেন ভিডিও করি তাদের সমস্যা বেশি। তো তারা তো আমার কিছু বলতে পারবে না, মানে বলার সাহস নাই। কি করে আমার ঘরের লোকরে আমার পেছনে মানে এক কথায় লেলাই দেয়। আমি ভিডিও করি, এটা তো আমি কোনো সমস্যা দেখি না, কিন্তু তারা তো আমার কাছে মানে বাংলা সিনেমা রিনা খানের মতো। কারণ তাদেরকে আমি সব সময় ওই রিনা খানের মতোই দেখছি। তারা কখনো আমার কাছে মানে এছাড়া অন্য কিছু হতে পারে নাই। তো যাই হোক, রিনা খানের দলেরা, আমি কি রান্না করি না করি, আমি কি ভিডিও করি না না করি, আমি কাকে নিয়ে কথা না বলি, হ্যাঁ, এসব আমি তোদেরকে এক কথায় চাকরানি রাখি নাই এসব নিয়ে আলোচনা করার জন্য। ভিডিও ভালো না লাগলে দেখবি না, ভালো লাগলে দেখবি, আর চোরের মতো দেখোস কেন? তো যাই হোক, আমি আজকে মুরগির মাংস রান্না করব, সাথে হাড়গুড় আছে। এক কথায় আমি হাড়গুড় বলি না, আমি হাবিজাবি বলি, মুরগির হাবিজাবি, সাথে কিছু মাংস দিলাম। তো এগুলো আমি মশলা, আপনারা দেখতেই পাচ্ছেন, ভালোভাবে মশলা কষিয়ে আমি দিয়ে দিলাম মুরগির হাড়গুড়গুলা। অল্প আছে, ওগুলো আরও 10 মিনিট কষাবেন, তাহলে মানে মুরগির পানিগুলো আসবে, বাড়তি পানি আর দেওয়া লাগবে না, ওই পানিতে মুরগির গোস হয়ে যাবে। আমি 10 মিনিট কষাই আমি এখানে দিয়ে দিলাম মুগ ডাল। তো আমি মুগ ডালটা আগে ভেজে তারপরে পানিতে ভিজিয়ে রাখলাম আরও 20 মিনিট। কারণ তাহলে কি হয়, মুগ ডালটা একটু ফুলে, আর ফুললে মানে এটা সিদ্ধ হতে সুবিধা হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, আমি তো কথায় কথায় মানে বলতে ভুলেই গেলাম, যেটা করবেন সেটা হলো পেঁয়াজটাকে একটু ভেজে আপনারা মশলা ছাড়ার আগে এখানে জিরা দিয়ে দেবেন, গোটা জিরা দিয়ে দেবেন, তাহলে ডালটা খেতে মানে খুব মজা হয়। আমি 3 থেকে 4 মিনিট ডালটাও কষিয়ে নিলাম, একটু আগুনটা কমে দিলাম, তাহলে মানে পাতিলের নিচে আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে অনেকগুলা পা নিলাম, মানে আমি মুরগির মাংসগুলা খাইছি, আর পাগুলা বা হাড্ডি গুড্ডিগুলা রেখে দিলাম। তো এখানে দেখলাম 8 পিস পা হলো, আর পা আমার মেয়ে খুব পছন্দ করে। মেয়ের নাম বললে ভুল হবে, পাটা আমিও খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, আমি ডাল কষা এখানে পানি দিয়ে দিলাম, আর ডালটা সিদ্ধ হোক, আপনারা আমার সাথেই থাকুন। তো যাই হোক, আপনাদেরকে বলতেছি, যদি মানে আমি যাদেরকে মিন করে বলতেছি তারা যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে বলতেছি এইসব ফোনে আর আলোচনা করার কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে আমি ভালো জানি, ভালো থাকেন ব্যাস। কারণ এসব আপনারা হয়তো ফোনে এক ধরনের কথা বলবেন, আর যাকে বলবেন সে হয়তো অন্যভাবে বুঝবে, এসব নিয়ে সংসারে অশান্তি হয়। তো আমি চাই না মানে আর আপনাদের কারণে অশান্তিটা বাড়ুক, তাহলে কিন্তু ভবিষ্যতে এটা অনেক খারাপের দিকে চলে যাবে। আর আমি বোবা ছিলাম আরও 10 থেকে 15 বছর আগে, এখন আর আমি বোবা নাই, ঠিক আছে? তো বুঝে শুনে কথা বলবেন। আমার মুগ ডালটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিলাম আস্ত জিরা আর শুকনো মরিচ। ভালো থাকবে।